আচ্ছা, আমরা তো শরীরের ভেতর রক্ত চলাচল নিয়ে অনেক কিছুই জানি, কিন্তু এর পাশেই যে আরও একটা তরল ব্যবস্থা কাজ করছে, সেটা নিয়ে কি আমরা ততটা ভাবি? ঠিক বলেছেন, এটা অনেকেই খেয়াল করে না। আজ আমরা সেই লিম্ফ বা লসিকা আর টিস্যু ফ্লুইড নিয়ে একটু কথা বলবো। মানে আমাদের কাছে যে তথ্য আছে সেটা থেকে বোঝার চেষ্টা করব এই জরুরি সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটা অনেকটা জানেন তো, শরীরের ভেতরে বয়ে চলা একটা লুকানো স্রোতের মতো। রক্ত সংবহনতন্ত্রের সাথেই চলে, কিন্তু একটু আড়ালে। শুরুটা তাহলে টিস্যু ফ্লুইড দিয়ে করি। এটা কি জিনিস? আচ্ছা, ব্যাপারটা হলো রক্ত যখন একদম সরু নালী মানে ক্যাপিলারির মধ্যে দিয়ে যায়, তখন তো একটা চাপ তৈরি হয়, তাই না? হ্যাঁ। সেই চাপের কারণে রক্তের যে জলীয় অংশ মানে প্লাজমা, তার কিছুটা জল আর তাতে গুলে থাকা ছোট ছোট কণা, ধরন পুষ্টি, অক্সিজেন, লবণ, এগুলো ওই ক্যাপিলারির পাতলা দেওয়াল ছুঁয়ে বাইরে বেরিয়ে আসে। ও আচ্ছা, মানে ক্যাপিলারির দেওয়ালটা একটা ছাঁকনির মতো। অনেকটা তাই। কিন্তু সবকিছুই কি বেরিয়ে আসে, নাকি কিছু জিনিস আটকে যায়? যেমন আমাদের কাছে যে তথ্য আছে তাতে বলছে বড় প্রোটিন বা রক্তকণিকাগুলো নাকি বেরোতে পারে না। একদম ঠিক। বড় যে প্রোটিনের অণুগুলো থাকে বা ধরুন লোহিত কণিকা, শ্বেতকণিকা, এই কোষগুলো, এগুলো বেরোতে পারে না। ওগুলো নালীর ভেতরেই থেকে যায়। আচ্ছা। শুধু জল আর ওই ছোট দ্রবণীয় জিনিসগুলোই বেরিয়ে কোষগুলোর চারপাশের ফাঁকা জায়গায় এসে জমা হয়। এই যে তরলটা জমা হলো, এটাই হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আমরা চলতি কথায় টিস্যু ফ্লুইড বলি। তার মানে আমাদের কোষগুলো সব এই টিস্যু ফ্লুইডের মধ্যেই একরকম ডুবে থাকে। হ্যাঁ, বলা যেতে পারে এই তরল পরিবেশেই ওরা বেঁচে বর্তে থাকে। এর কাজটা কি তাহলে, মানে প্রধান কাজ? দেখুন, এর প্রধান কাজ হলো যোগাযোগ রক্ষা করা। কার মধ্যে? রক্ত আর কোষের মধ্যে। কিভাবে? রক্ত থেকে অক্সিজেন, পুষ্টি, এগুলো এই টিস্যু ফ্লুইডের মাধ্যমেই তো কোষে গিয়ে পৌঁছায়। আবার ধরুন, কোষের যে বর্জ্য পদার্থ তৈরি হলো বা কার্বন ডাই অক্সাইড, সেটাও এই ফ্লুইডের মধ্যে দিয়েই রক্তে ফেরত যায়, একটা মিডিয়ামের মতো। বুঝতে পারছি, কিন্তু প্রতিদিন তো নিশ্চয়ই বেশ অনেকটা ফ্লুইড এভাবে বেরিয়ে আসে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেই অতিরিক্ত জলটা কোথায় যায়? জমে গেলে তো মুশকিল। খুব ভালো প্রশ্ন। প্রতিদিন প্রায় ধরুন লিটার 3 অতিরিক্ত ফ্লুইড এভাবে টিস্যুতে জমা হতে পারে। এটা যদি জমতেই থাকতো তাহলে তো শরীর ফুলে যেত, যাকে আমরা ইডিমা বলি। তাই তো। এখানেই আসে আরেকটা সিস্টেমের কথা, লিম্ফ্যাটিক সিস্টেম বা লসিকাতন্ত্র। এটা কি? এটা হলো সারা শরীরে ছড়িয়ে থাকা কিছু স্পেশাল নালীর একটা বিরাট নেটওয়ার্ক। ও, তাহলে এই সিস্টেমটা একটা ড্রেনেজ সিস্টেমের মতো, ওই বাড়তি টিস্যু ফ্লুইডটাকে সরিয়ে দেয়। ঠিক তাই। এই লিম্ফ নালীগুলো ওই অতিরিক্ত টিস্যু ফ্লুইডকে শুষে নেয় বা সংগ্রহ করে। আর মজাটা হলো, যেই মুহূর্তে ওই টিস্যু ফ্লুইডটা লিম্ফ নালীর ভেতরে ঢুকলো, তখন সেটার নাম হয়ে যায় লিম্ফ বা লসিকা। আচ্ছা, একই জিনিস, শুধু জায়গার নামে নাম বদলে গেল। বলতে পারেন, এই লিম্ফ বা লসিকা তখন ওই নালীগুলোর মধ্যে দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে, তারপর আরও বড় নালীতে মেশে এবং শেষ পর্যন্ত গিয়ে আবার মূল রক্তস্রোতেই ফিরে যায়। সাধারণত আমাদের কাঁধের কাছাকাছি যে বড় শিরাগুলো আছে, সেখানে গিয়ে মেশে। তার মানে এটা শুধু ড্রেনেজ নয়, এটা একটা রিসাইক্লিং সিস্টেমও, শরীরের জলের ব্যালেন্স রাখছে। দারুণ তো। একদম, খুব সুন্দর একটা ব্যবস্থা। আচ্ছা, এই লিম্ফ জিনিসটা দেখতে কেমন? আমাদের কাছে থাকা তথ্য বলছে এটা নাকি বর্ণহীন। হ্যাঁ, ঠিকই। এটা বর্ণহীন একটা তরল, কিন্তু এর ভেতরে খুব জরুরি কিছু জিনিস থাকে। যেমন? যেমন ধরুন, বিশেষ এক ধরনের শ্বেত রক্তকণিকা, এদের নাম লিম্ফোসাইট। লিম্ফোসাইট, এরাই তো আমাদের ইমিউন সিস্টেমের সেনা, তাই না? ঠিক, এরাই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি। যখনই কোনো জীবাণু ঢোকে বা সংক্রমণ হয়, তখনই এরাই অ্যাক্টিভ হয়ে লড়াই শুরু করে। অনেক সময় যে আমাদের গলার পাশে বা বগলে গুটি মতো ফুলে যায়, ওগুলো আসলে লিম্ফ নোড। সেখানে লিম্ফোসাইটরা জীবাণুর সাথে লড়াই করার জন্য জড়ো হয় আর সংখ্যায় বাড়ে। তার মানে লিম্ফ্যাটিক সিস্টেম শুধু জল নিষ্কাশন বা ব্যালেন্স রাখাই নয়, শরীরকে সুরক্ষিত রাখতেও এর একটা বিশাল ভূমিকা আছে। বিশাল, নিঃসন্দেহে। এর কি আর কোনো কাজ আছে, আমরা যেমনটা দেখছিলাম, পুষ্টি বা হরমোন পরিবহন, এরম কিছু? হ্যাঁ, অল্প পরিমাণে পুষ্টি আর কিছু হরমোন পরিবহনেও এটা সাহায্য করে। তবে এর আরেকটা খুব স্পেশাল আর ইন্টারেস্টিং কাজ আছে।
কি সেটা? সেটা হলো ফ্যাট বা চর্বি শোষণ করা। ফ্যাট? সেটা কিভাবে? আমরা যখন ফ্যাট জাতীয় খাবার খাই সেটা হজম হওয়ার পর আমাদের ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে আঙুলের মতো ভেলাই থাকে হ্যাঁ, ভিলাই। তার মধ্যে কিছু বিশেষ ধরনের লিম্ফ নালী থাকে। এদের একটা সুন্দর নামও আছে, ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল? হ্যাঁ, এই ল্যাকটিয়ালগুলোই হজম হওয়া ফ্যাটটাকে শোষণ করে। ফ্যাট কিন্তু সরাসরি রক্তে যায় না প্রথমে, এই লিম্ফের মাধ্যমে মানে ল্যাকটিয়ালের মধ্যে দিয়ে গিয়ে তারপর ধীরে ধীরে রক্তে মেশে। বাহ, এটা তো জানতাম না। সত্যিই খুব ইন্টারেস্টিং। তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি, রক্ত থেকে ক্যাপিলারি দিয়ে বেরিয়ে এলো টিস্যু ফ্লুইড, সেটা কোষকে পুষ্টি দিল, বর্জ্য নিল, বাড়তি ফ্লুইডটা লিম্ফ নালীতে ঢুকে হলো লিম্ফ। এই লিম্ফ শরীরে ঘুরতে ঘুরতে ফ্লুইড ব্যালেন্স রাখল, রোগ প্রতিরোধ করল, ফ্যাট শোষণ করল, আর শেষে গিয়ে আবার রক্তেই মিশে গেল। একটা দারুণ চক্র। একেবারে রক্ত সংবহন তন্ত্রের একটা অপরিহার্য বন্ধু বা সহযোগী বলতে পারেন। এই দুটো সিস্টেম একসাথে কাজ করে বলেই কিন্তু আমাদের শরীরের ভেতরের পরিবেশটা ঠিকঠাক থাকে, আমরা সুস্থ থাকি। সত্যি, আমরা হয়তো রক্ত সংবহন তন্ত্র নিয়ে যতটা কথা বলি, লিম্ফ্যাটিক সিস্টেম নিয়ে ততটা বলি না। কিন্তু এটা যে কত নীরবে অথচ কতখানি জটিল আর গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে, ভাবলে অবাক হতে হয়। ঠিক। এই যে একটা প্রায় অদৃশ্য নেটওয়ার্ক আমাদের সচল রাখছে, রোগ থেকে বাঁচাচ্ছে, এর ক্ষমতাটা কিন্তু অসাধারণ। একটু অন্যভাবে ভাবলে, যদি কোনো কারণে এই নীরব বন্ধুর কাজ একটু ধীর হয়ে যায় বা বাধা পায়, তাহলে শরীরের ভেতরে ঠিক কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।